بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম, এবং প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই ফজল করম তিনি মেহেরবানি করে রমাদানুল মুবারকের মতো এক মহান মাস আমাদেরকে দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো মেহেরবানি, রমাদানের প্রথম দশক আমরা অতিবাহিত করতে পেরেছি এবং দ্বিতীয় দশক আজকে প্রথম দিন আল্লাহ তাআলার মেহেরবানি এবং তৌফিকে আমরা শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মেহেরবানি করে আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন, আর একটু মেহেরবানি করে রমাদানুল মুবারকের যে রহমত, যে মাগফিরাত এবং যে নাজাত মিনান নার, ইতক মিনান নার, এবং রমাদানুল মুবারকের আরো যে ফুয়ুজ ও বারাকাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দান করেন। রমাদানুল মুবারক হচ্ছে মৌলিকভাবে আমলের মাস। আমলের মাধ্যমে, মেহনত, মুজাহাদা, পরিশ্রম এবং সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত এবং তার সন্তুষ্টি লাভ করার মাস। রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের পুরস্কার
বান্দার আমলের আজর ও সওয়াব অনেক বেশি বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। এবং যে কারণে রমাদানুল মুবারকে কম বেশি সবাই অন্য সময়ের তুলনায় তার আমলকে বাড়িয়ে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক সে লাভ করে। ইসলামের দৃষ্টিতে আমল তিন ধরনের আছে। এক ধরনের আমল হচ্ছে এরকম যে আমলগুলির সম্পর্ক কেবলই শারীরিক সক্ষমতার সাথে, শারীরিক সামর্থ্যের সাথে, এখানে অর্থের কোনো সম্পর্ক নাই, যেগুলোকে ইবাদতে বদনী বলা হয়। বদন মানে শরীর। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা যে সওম পালন করছি, রোজা পালন করছি, সালাত আদায় করি, নামাজ আদায় করি, এগুলো এরকম ইবাদত যে ইবাদতের সাথে অর্থ সম্পদের কোনো সম্পর্ক নাই, যে অর্থ সম্পদ থাকলে আদায় করবা, অর্থ সম্পদ না থাকলে আদায় করবা না, বরং সব ব্যক্তির উপর এই ইবাদতগুলি আদায় করা হচ্ছে জরুরি। এবং এই ইবাদতগুলির সম্পর্ক হচ্ছে বান্দার শারীরিক সক্ষমতার সাথে, অর্থের সাথে, সম্পদের সাথে আর কোনো সম্পর্ক নেই। আবার কিছু ইবাদত আছে এরকম যে ইবাদতগুলোর মধ্যে অর্থেরও সম্পর্ক আছে, শারীরিক সক্ষমতারও সম্পর্ক আছে। কেবল অর্থ থাকলেই হয় না, আবার কেবল শারীরিক সক্ষমতা থাকলেই হয় না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হজ এবং উমরা। হজ এবং উমরা এমন ইবাদত যে ইবাদতগুলো সম্পাদন করার জন্যে, আদায় বা পালন করার জন্যে শরীয়তের আলোকে, শরীয়তের দৃষ্টিতে শারীরিক সক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক একটা সক্ষমতারও ব্যাপার আছে। আবার কিছু ইবাদত আছে এরকম যে ইবাদতগুলোর সাথে শারীরিক সক্ষমতার সম্পর্ক নেই, একান্ত অর্থনৈতিক, অর্থ সম্পদের সাথে এর সম্পর্ক। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিও যদি এই অর্থ সম্পদের মালিক হয় বা এই পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়, তখন তার উপরে এই হুকুমটা কি হয়ে যায়, আমলটা ফরজ হয়ে যায়, পালন করা জরুরি হয়ে যায়। এর উদাহরণ হচ্ছে যাকাত এবং ফিতরা। রমাদানুল মুবারক এমন এক মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক ও অতিরিক্ত ইবাদত যেমন রেখেছেন, আবার কেবল অর্থের সাথে সম্পর্কিত এরকম ইবাদতও রেখেছেন। আবার অর্থ এবং শারীরিক সক্ষমতার সাথে সম্পর্ক এমন ইবাদতের কথাও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এবং সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। রমজান মাসে উমরা করতে পারা হজ করার সমান সওয়াব, সমতুল্য। আবার কোন কোন বর্ণনার মধ্যে আছে তা'দিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার সমতুল্য। অনেক সৌভাগ্যবান সেই সমস্ত ভাই এবং বোনেরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করছেন, রমাদানুল মুবারকে তারা
উমরা পালন করতে পারছেন, এবং অনেকে তো হারামাইন শরীফাইনে ইতিকাফ করারও নিয়ত করেছেন। আমরা তাদের কাছে দোয়া চাই, তাদের জন্যও আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই আমলটাকে আল্লাহর রাসূলের সন্তুষ্টি মোতাবেক আদায় করার তৌফিক দান করেন, এবং মুহূর্তে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার নুসরত, তার মদদ, তার সাহায্য, তার হেফাজত আল্লাহ তাআলা তাদের জন্য জারি রাখেন। আজকে মৌলিকভাবে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে মাহে রমদানে, রমদানুল মুবারকে আর্থিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, এবং এর মধ্যে প্রথমেই যে ইবাদতটার আলোচনা আসে সেই ইবাদতটা হচ্ছে যাকাত আদায় করা। তবে শুরুতেই আমরা একটা কথা শুনে নিই যে যাকাতের ফরজ হওয়াটা এটার রমজান মাসের সাথে সম্পর্কিত নয়। এটার সম্পর্ক হচ্ছে যে আমার বছরটা 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা এর সমপরিমাণ টাকা পয়সা, এই যে মিনিমাম সম্পদটা আছে, এই সম্পদের উপরে আমার 1 বছর ঘুরার দ্বারা, একটা বছর চলে গেছে, এতটুকু সম্পদ আমার কাছে ছিল, এর নিচে নামে নাই, মানে আমি রিচ শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে আমি ধনী। যে মাসে যে আমার এই বছরটা ঘুরবে, কারো ক্ষেত্রে সেটা জিলহজও হইতে পারে, কারো ক্ষেত্রে সেটা মুহররমও হইতে পারে, কারো ক্ষেত্রে সেটা রমাদানও হইতে পারে, শাওয়ালও হইতে পারে। এটা এক একজনের এক এক রকম হবে। শরীয়তের বিধানটা আমার উপর আরোপিত হয়ে যাবে বছর ঘূর্ণনের দ্বারাই, বছরটা ঘুরার দ্বারাই। যেদিন ঘুরবে, যে মাসে ঘুরবে, ওই দিন, ওই সময়, ওই মাসেই শরীয়তের দৃষ্টিতে আমার উপরে ওই হুকুমটা ফরজ হয়ে যায়। বাকি যাকাতের ক্ষেত্রে দুইটাই জায়েজ আছে, অ্যাডভান্সও জায়েজ আছে, পরে দেওয়াও জায়েজ আছে। 2 মাস আগে আমার যাকাত ফরজ হয়েছে, 2 মাস পরে আমি আদায় করছি, জায়েজ আছে। আবার 2 মাস পরে আমার ফরজ হবে নিশ্চিত, আমি জানি, কিন্তু কোনো কারণে আমি আগেই কি করছি, আদায় করছি, সেটাও কি আছে, জায়েজ আছে। কারণ শরীয়ত মৌলিকভাবে যে জিনিসটা দেখে সেই জিনিসটা হচ্ছে আমার সুবিধা না, যে গরিব, যে লেনেওয়ালা, যে গ্রহীতা, তার সুবিধা। তাই আমি কখনো এই কথা মনে না করি, বা আমাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সি থাকতে পারে যে বাস রমজান মাসের জন্য অপেক্ষা করি, রমজান মাস যখন আসবে তখন দান করব, তখন যাকাত দিব, আর সারা বছরে দেই না। কেউ চাইলে বলে দিই রমজান মাসে কি করবে, যোগাযোগ করবে। এটাও ঠিক না, কারণ আমার প্রয়োজনটা তো রমজানের জন্য কি থাকবে না, আমার চিকিৎসার টাকা প্রয়োজন, আমার মেয়েকে বিয়ে দেওয়ার টাকা প্রয়োজন, আমার এই প্রয়োজন, সেই প্রয়োজন। আমার যখন প্রয়োজন তখন না তুমি আমাকে টাকাটা দিলে আমার কি হবে, উপকার হবে। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যাকাতের ক্ষেত্রে বড় একটা উসুল, বড় একটা নীতি হচ্ছে মা হুয়া আনফাউ লিল ফুকারা, গরিবের যেভাবে সুবিধা হবে সেইভাবে তুমি দিবে এবং হিসাবও করবে। কিন্তু হিসাবের ক্ষেত্রেও আমাদের এই বিভ্রান্তি হয় যে আমি আমার টাকা কেমনে বাঁচবে এটা চিন্তা করি, আমার সুবিধা কেমনে হবে, কিভাবে হিসাব করলে গরিব পাবে, এইভাবে হিসাব করা হচ্ছে উত্তম। তারপরেও, এবং এটা খেয়াল করবেন, দেখবেন আপনার জীবনেও যে সারা বছরই কিছু না কিছু কি করতে হয়, দিতে হয়। তবে রমাদানুল মুবারকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবকে অনেক বেশি বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন যে কোনো আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে, এবং রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলার যে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আনওয়ার, যে ফুয়ুজ, যে বারাকাত, এটাকে লাভ করার জন্য সাধারণভাবে আমরা রমজান মাসটাকেই কি করে থাকি, হিসাবের মধ্যে এনে থাকি। এবং রমজান মাসে কেবল যাকাতই নয়, আরও যে সমস্ত নফল অর্থনৈতিক ইবাদতগুলো আছে সেগুলোও আমরা অন্য সময়ের তুলনায় রমজান মাসে কি করি, বেশি পালন করি।
কত বেশি পালন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, এবং রমজান মাসে তার এই দানশীলতা আরো বেশি বৃদ্ধি পেত, আরো বেশি বেড়ে যেত। কেমন বাড়ত আন্দাজ করতে পারবো না। হযরত ইবনে আব্বাস বলেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের গতির চাইতেও বেশি, প্রবাহিত বাতাসের গতির চাইতেও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের গতি রমজানে বৃদ্ধি পেত। বাতাস মুসলিম অমুসলিম দেখে না, শিক্ষিত অশিক্ষিত দেখে না, সচ্ছল অসচ্ছল দেখে না, ধনী গরিব দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাও এরকম হয়ে যেত যে ইনফাক, আল্লাহর রাস্তায় খরচ করা, এটা কেবল ফরজ হুকুমের মধ্যে সীমাবদ্ধ না রেখে, কেবল যাকাত ফিতরার মধ্যে সীমাবদ্ধ না রেখে, আরো ইসলামের যে অর্থনৈতিক আমলগুলো আছে, এমনিতেই একজনকে খাওয়ানো, রোজাদার ব্যক্তিকে খাওয়ানো, একজন আরেকজনকে হাদিয়া দেওয়া, গিফট দেওয়া, হাদিয়া দেওয়া, এই জিনিসটাও আলহামদুলিল্লাহ রমজান মাসে আমাদের মধ্যে কি হয়, বৃদ্ধি পেয়ে যায়, বাড়ে আল্লাহ তাআলার তৌফিকে, এবং বাড়া উচিত। কত বেশি বাড়া উচিত? এক কথা হিসাব ছাড়া। কি ছাড়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও উম্মে সালামা, এইভাবে দিবে, এইভাবে দিবে, এইভাবে দিবে, তাহলে আল্লাহ তোমাকে এইভাবে দিবেন, এইভাবে দিবেন, এইভাবে দিবেন। ওয়ালা তাখশা, তুমি কখনো ভয় করো না আল্লাহ তাআলার পক্ষ থেকে ইকলালা, অভাব এবং দরিদ্রতার। আল্লাহর রাস্তায় দিলে কমে না, আল্লাহর রাস্তায় দিলে বাড়ে। এটা আমার আপনার কথা না, এটা আমার আপনার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, যার কথার সাথে মিথ্যার কোনো মিশ্রণ সম্ভব না। তিনি বলেছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সুদের হিসাবে তুমি মনে করো, হ্যাঁ এই বছর তো আমার পার্সেন্টেজটা বাড়লো না, আল্লাহ বলেন কমলো। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে তুমি মনে করতেছ, রে 1 কোটি টাকা ছিল, এবার তো জাকাত দেওয়ার কারণে 2.5 লাখ, এই 2,25,000 চলে গেল, 2.5% চলে গেল, আমার তো 97 এর কোটায় চলে আসছে। তোমার দেখা ভুল, আল্লাহর দেখা ঠিক। তোমার বুঝ ভুল, আল্লাহর বুঝ ঠিক। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, যে যাকাত তুমি আদায় করো, যে দান সদকা, যে খরচ আল্লাহর রাস্তায় তুমি করো, আল্লাহ সেটা বহু 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 গুণে বাড়িয়ে দিবেন। দুনিয়ার সুদ তো একটা লিমিটেড আছে, লিমিটেশন আছে, হয়তো জানা নাই আমার, 5%, 7%, একটা কিছু আছে। কিন্তু আল্লাহ যখন দিবেন, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কি নেই, আমরা বুঝি না। অনেক সময় আল্লাহ তাআলা আমাকে দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ তো হাকিম, হিকমতওয়ালা, অত্যন্ত প্রজ্ঞাময় তিনি। এই সম্পদ, এই টাকা দিয়ে আমার তো কোনো লাভ নাই। সবসময় বলি আমি, যে টাকা আমাকে সিঙ্গাপুরের ডাক্তারকে দিয়ে আসতে হয়, ভারতের ডাক্তারকে দিয়ে আসতে হয়, এই টাকা কামাই করে তো কোনো লাভ নেই। আরো কত কষ্ট না, শরীরের কষ্টও করলাম, অসুখ, আবার
এত কষ্টের কামাইটা আরেকজনকে কি করতে হচ্ছে, দিয়ে আসতে হচ্ছে। আল্লাহর হিসাব, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ হাকিম কোন দিক থেকে যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফিট দিয়ে দিবেন, লাভ দিয়ে দিবেন। এক ভাই একবার বলছিলেন, বড় ব্যবসায়ী তিনি, যে তার অনেক কোটি টাকার একটা অর্ডার ইউরোপের বন্ধ হয়ে গেছে, মনটা খুব খারাপ, নিচ্ছে না, মনটা খারাপ করে বসে আছেন। এর মধ্যে আবার ইমার্জেন্সি আরেকজনের, বাংলাদেশেরই আরেকজনের দরকার, ইমার্জেন্সি দরকার। তার কোম্পানি ছোট, ওনারটা অনেক বড়, তার সময় অনেক শর্ট, টাইমটা শর্ট। অনুরোধ করে তার কাছে আসছে, নিজে আমাকে বলছেন, কয় হুজুর আমাকে অনুরোধ করতেছে যে যেখানে স্ট্যান্ডার্ড বা স্বাভাবিক রেট হচ্ছে, কথার কথা মনে করেন $3, সে আমাকে অনুরোধ করলো হুজুর $60, এই ভাই আপনি $60 দিয়ে আমাকে প্রতি পিস করে দেন, তবে ওইটা কামটা উদ্ধার করে দেন আমাকে। দেখেন আল্লাহ একখানে আটকে আরেকখানে কি করে দিলে। এ বেটাকে কে পাঠাইছে? আমি পাঠাইছি না আমার বাপে পাঠাইছে? আল্লাহ তাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা যে কোন দিক দিয়ে বান্দাকে দিয়া দেন এবং কোন দিক দিয়ে আল্লাহ তাআলা বরকত দিয়া দেন, এটা আমি নিজেও জানি না। আমার জ্ঞান সীমিত, আমার দেখা সীমিত, আমার বুঝ সীমিত, আমার সব কিছুই সীমিত। আর আল্লাহ সব দেখেন এবং হাকিম, অত্যন্ত প্রজ্ঞাময় তিনি, বান্দার প্রতি অত্যন্ত কল্যাণকামী তিনি। তাই যাকাতে কমে না, যাকাতে বাড়ে। কিছুক্ষণ আগে একজন মাসলা জিজ্ঞেস করছিলেন যে হুজুর স্ত্রীর যে স্বর্ণ আছে, এখন তার তো আর ইনকাম নাই, এখন যাকাত দিয়ে দিলে স্বর্ণ কি হয়ে যায়? মহিলাদের এটা প্রশ্ন থাকে, প্রত্যেক বছরই আমাকে প্রশ্ন করেন মহিলারা, হুজুর আমার তো কমে যাচ্ছে। কমার জন্যই তো আল্লাহ দিচ্ছেন। শরীয়তের সীমা হচ্ছে 7.5 ভরির উপরে তুমি কি করবা না, জমা করে রাখবা না। দেখেন এটা চারটিখানি কথা না, সারাটা বছর আমার কাছে এটা কি ছিল, জমা ছিল। শরীয়ত চায় না যে এর চাইতে বেশি আমার কাছে কি থাকো, জমা থাকো। এখন কোত্থেকে দিব? আংটি বিক্রি করে দিবে? শরীয়তের নির্দেশ, আমার তো ইনকাম নাই, এটা তো আমি গিফট পাইছি, হাদিয়া পাইছি। হাদিয়া তো একটা ইনকাম, এবং কেবল ইনকামই না, হাদিয়াকে হাদিসের দৃষ্টিতে সর্বোত্তম হালাল বলা হয়েছে। আমরা তো অনেক সময় মোল্লারে বকা দিই না, হাদিয়া খায় আর চলে, আরে সবচেয়ে হালালটা খায় সে। এমনকি আপনার উৎস যদি হারামও হয়, আপনি জানেন, আমি জানলে জায়েজ নেই। আমি যদি জানি যে আপনি হারাম উৎস থেকে আমাকে প্রদান করছেন, তখন আমার জন্য ব্যবহার করা জায়েজ নেই। কিন্তু যদি আপনি জানেন আপনার উৎস হারাম, কিন্তু তারপরেও আপনি আরেকজনকে হাদিয়ে দিয়েছেন, তার জন্য এটা একদম 100% হালাল। আপনার জন্য হারাম, তার জন্য হালাল। তো হাদিয়াই তো শরীয়তে একটা কি ইনকাম সোর্স, এটাও একটা উৎস। আমার তো ইনকাম নাই, কেমনে হাদিয়া তো সবাইকে দেয় না, হ্যাঁ? তাই এটা মনে রাখবো যে যাকাত এ কমবে না, কি হবে, বাড়বে। দ্বিতীয় নম্বর হচ্ছে যাকাত প্রদানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি যে আমি যেন যাকাত এইভাবে আদায় করি যেভাবে আদায় করার দ্বারা ওই ব্যক্তিটা উপকৃত হতে পারে, এবং আমি যেন টার্গেট করে যাকাত আদায় করি। একটা ফ্যামিলিকে আমি টার্গেট করলাম যে তাকে আমি স্বাবলম্বী করে দেব, তাহলে কি হবে? তাহলে যাকাতের যে মূল উদ্দেশ্যটা আছে, লক্ষ্যটা, যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং সমাজের ওই শ্রেণীর মানুষকে স্বাবলম্বী করে তোলা, কর্মশীল কর্মী তাকে বানানো, এই উদ্দেশ্যটা তখন কি হবে? আদায় হবে। আর যদি আমি ওই টার্গেট করে না দিই, বাস আমার যেভাবে ইচ্ছা হইল 2000 3000 শাড়ি আমি দিলাম, আরে শাড়ি তো আমার দরকার নাই, এখন তো বাংলাদেশের মেয়েরা শাড়ি পরা বাদিয়ে দিয়ে দিচ্ছে। যাকাতের শাড়ি আমি দিলাম, আর যাকাতের শাড়ি তো এত বড় একটা ইবাদত, এটা কত সম্মানী একটা শব্দ, কিন্তু আমাদের এত মারাত্মক, এটা আমি মনে করি বেয়াদবি এবং ভুল,
যে আমরা এটাকে এখন তুচ্ছতাচ্ছিল্যের সাথে ব্যবহার করা শুরু করে দিয়েছি। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি মানে কি অত্যন্ত নিম্ন, এবং অনেকে এটা অন্য ক্ষেত্রেও মানে জিনিসটা প্রবাদের মতো ব্যবহার শুরু করে দিয়েছে। জায়েজ নাই শরীয়তের একটা শব্দকে, একটা ইবাদতকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্যের ক্ষেত্রে ব্যবহার করা কখনো কি হবে না, জায়েজ হবে না। আমি এ কথা মনে রাখবো যে আজকে জাকাত লেনেওয়ালা যে জাকাত নিচ্ছে, যে আমি তার উপরে দয়া বা ইহসান করছি এ কথা না, বরং তিনি আমার কাছ থেকে নেওয়ার কারণে আমি কি হইলাম, বাঁচলাম। বাইরে তুই আমারে বাঁচাইলি, থ্যাংক ইউ সো মাচ, আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে যে তুমি আমারে কি করলা, বাঁচাইলা। আজকে যদি বয়কট শুরু করে, যাই হোক আমি ডাক দিচ্ছি না বয়কট করার, কিন্তু গরিবে যদি বয়কট শুরু করে যে কোন ধনীর যাকাত আমরা কি করব না, নিব না, আমি আল্লাহর হুকুম কিভাবে পালন করব? এবং হবে কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে, এবং সূরা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহার মধ্যে আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভূমি তার ভূগর্ভস্থ সমুদয় সম্পদকে উপরে বের করে দিবে, উদ্গীরণ করে দিবে, উপরে ফেলে দিবে। মানুষ কাঁদবে, আফসোস করবে, হায় কেউ নিবে না, আকর্ষণ নাই। যাকাত দেনেওয়ালা সে বের হবে, এমন কোন ব্যক্তিকে পাবে না যে যাকাত নিবে। কাজেই কিয়ামতের আগে অর্থনৈতিক সমৃদ্ধি সারা বিশ্বের মধ্যেই বাড়বে। তাই সবসময় আমি এই কথাটা বলি, কেবল অর্থনৈতিক সমৃদ্ধি কোন সমাজ বা দেশের কি না উন্নতি না, অর্থনীতির সাথে তাদের নৈতিক, তাদের আখলাক, তাদের আচার আচরণও কি হইতে হবে, উন্নত হইতে। অর্থনীতির উন্নতি হচ্ছে ঠিকই এবং সবাই খুব খুশি, কিন্তু আখলাক, আচার আচরণ, মুআমালা, চারিত্রিকতা, নৈতিকতা দিন দিন কেবল ডাউনের দিকেই যাচ্ছে। তাই যাকাত প্রদানের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখা। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ফিতরা। ফিতরার ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যে এর মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো ফরজ আমল আমি যখন পালন করি তো এটার মধ্যে কম বেশি ত্রুটি থেকে যেতে পারে। তাই দেখবেন প্রত্যেকটা ফরজ আমলের পাশাপাশি কিছু নফলও আছে, নামাজের আগে পিছে কিছু কি আছে, নফল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা তুহরা লিসাইমিন, রোজাদার ব্যক্তি সওম পালন করতে যে, রোজা পালন করতে যে, বা অর্থনৈতিক ইবাদতগুলো করতে যে, যাকাত দিতে যে, আরো দান খয়রাত করতে যে একটা যে ত্রুটি হয়ে যায়, এই ত্রুটিটার সম্পূরক হচ্ছে, পূরণকারী হচ্ছে ফিতরাটা। আর আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে ঈদের আগেই কি করতে হয়, নামাজের আগেই ফিতরা আদায় করতে হয়। তো ঈদের দিনের যে আনন্দ উৎসব, ঈদের দিনের যে খুশি, এই খুশির মধ্যে যেন গরিব ভাই বোনও কি হইতে পারে, যুক্ত হইতে পারে, শরীক হইতে পারে। এটাও একটা ইসলামের বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ ইসলাম অত্যন্ত অপরের প্রতি দরদি এবং কল্যাণকামী হওয়ার ধর্ম। তাই ঈদের দিনের আগেই, নামাজের আগেই তুমি আদায় করো। ফিতরা আদায় করার ক্ষেত্রেও যে জিনিসটা আমরা করে থাকি, যেটা উচিত নয়, সেটা হচ্ছে যে আমি যত সচ্ছলই হই না কেন বা যত ধনী আমি হই না কেন, আমি সবসময় কমটা হিসাব করি। ওই যে গভর্নমেন্টে বা ইসলামিক ফাউন্ডেশন যে রেট দেয়, যে বছরের নিম্ন ফিতরার নিম্ন হচ্ছে কত দিল, 115। আমি ছিলাম, গতকাল মিটিং ছিল, ওই মিটিংয়ে আমিও ছিলাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে খেজুরের কথা আছে। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তামার মিন শাঈর জাবিব আকিদ। পনিরের কথা আছে, কিসমিসের কথা আছে, খেজুরের কথা আছে, আর হলো গম, জব। এই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে 5টা রেখেছেন, এটার একটা হিকমত এবং উদ্দেশ্য এটাও যে
প্রত্যেকে যেন তার অর্থনৈতিক সামর্থ্য হিসাবে হিসাবটাকে গ্রহণ করে এবং গরিবের সুবিধা যেটাতে হবে বেশি সেটা সে গ্রহণ করে। এখন আমি আমার লাইফস্টাইল চিন্তা করার সময়, আমার নিজের চলাফেরায় চিন্তা করার সময়, কই আমি তো বঙ্গবাজার থেকে যাই 200 টাকার শার্ট কিনি না, আমি তো আমার বেগম সাহেবের জন্য রাস্তায় ওই ভ্যান গাড়ির উপরে যে থাকে জুতা, সেই জুতা তো আমি কিনি না, আমার বাচ্চাদের জন্য সেই ড্রেস তো আমি কিনি না। আমার জীবনের অন্যান্য চালচলনের ক্ষেত্রে, লাইফস্টাইলের ক্ষেত্রে আমি সেখানে আমার অর্থনৈতিক সামর্থ্য অনুসারে আমি কি করে থাকি, খরচ করে থাকি। তাহলে গরিবকে দেওয়ার সময় বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমটা পালন করার সময় আমি কেন নিজেই গরিব হয়ে যাব? তাই এই ক্ষেত্রে আমার আবেদন থাকবে প্রত্যেকে যেন তার সামর্থ্য অনুসারে 115 টাকা এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম, আর সর্বোচ্চ ধার্য করা হয়েছে আপনার 2970 টাকা, মানে 3000 টাকা। আমি আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি। গম দ্বারা কেউ যদি আদায় করে তাহলে 115 টাকা, আটার হিসেবে যদি আদায় করে তাহলেও 115 টাকা, জব দ্বারা কেউ যদি আদায় করে তাহলে 400 টাকা, কিসমিস দ্বারা কেউ যদি আদায় করে তাহলে 2145 টাকা, খেজুর দ্বারা যদি আদায় করে তাহলে 2475 টাকা। তাও এখানে হইল মিডিয়ামটার হিসাব করা হয়েছে, আমি ছিলাম মিটিংয়ে। খেজুরের মধ্যেও তো আবার কি আছে, দাম কম বেশ আছে না? আপনার সামর্থ্য থাকলে আপনি আজওয়ার হিসাব করেন, আজওয়া খেজুর তো আবার আজওয়ার মধ্যেও কোয়ালিটি আছে। পনির দ্বারা আদায় করলে 2970 টাকা, অর্থাৎ 3000 টাকা। পনিরের মধ্যেও কি আছে, কম বেশ আছে না দামের মধ্যে, ভালো কোয়ালিটি আর মিডিয়াম কোয়ালিটি। তো এখানে যে হিসাবটা করা হয়েছে এই হিসাবটা হচ্ছে সাধারণ একটা কোয়ালিটির দিকে লক্ষ্য করে, কিন্তু আপনি আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে। তাই ফিতরা আদায় করার ক্ষেত্রেও আমরা প্রত্যেকে আমরা যেন ওই 115 টাকা আল্লাহ রাস্তায় দান করার সময় নিজেই যেন গরিব না হয়ে যাই, বরং এখানে আমি আমার সামর্থ্য অনুসারে কি করি, গ্রহণ করি। এবং এটাও মনে রাখবেন যে এটা হচ্ছে মিনিমামটা। কেউ যদি অতিরিক্ত দিয়ে দেয়, অর্থাৎ যেখানে 400 আছে আমি 500 দিলাম, যেখানে 3000 আছে আমি 4000 দিলাম, যেখানে 1000 আছে আমি 2000 দিলাম, এটা যে জায়েজ হবে না এ কথা না, বরং আরো বেশি কি হবে, সওয়াব হবে। এবং এক্ষেত্রে যে জিনিসটা আপনি করতে পারেন, যাদের বেশি হয়, ফিতরার পরিমাণটা বেশি যারা করেন, বা আপনি আপনার আত্মীয় স্বজনেরটা একসাথে করে ঈদ উপহার নামে আপনি যদি একটা প্যাকেট তৈরি করেন, যে প্যাকেটটার মধ্যে আপনি ঈদের দিনের আরো যা আছে, ড্রেস ছাড়া খাবার, সেমাই, এই কি থাকে একটু চাল, আরো যা থাকে ঈদের দিনের যে একজন মানুষের খাবারের মধ্যে সাধারণ একটা স্ট্যান্ডার্ড অনুসারে, এরকম একটা প্যাকেট করে ঈদের দিন রাত্রে আপনি নিজে যেয়ে এদেরকে কি করেন, পৌঁছে দেন। এটাই হলো শরীয়তের নিয়ম। আমার কাছে গরিব আসবে না, আমি গরিবের কাছে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুশি হবেন, যেভাবে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন, শরীয়তের দৃষ্টিতে বেশি উত্তম, এইভাবে যেন আমরা আদায় করতে পারি। আজকেও আমার জুমার পরে ওই বাইতুল মুকাররম মসজিদে তারাবির অংশটার তাফসীর থাকে প্রত্যেক দিন। তো আজকে আমার দায়িত্বে, এরকম ওই সারা দেশের উলামায়ে কেরামের এক এক দিন এক একটা থাকে, আছে আমার দায়িত্বে। তো আজকেও জুমার পরে একটু তাড়াহুড়া করে আমাকে চলে যেতে হবে, মাফ চাচ্ছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে ইনশাআল্লাহ সময় জানি না কি হবে, তবে ইনশাআল্লাহ আশা করছি আমি আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দিব। আজকে আর জুমার পরে সুন্নতের পরে আর কথা কেউ বাড়াবো না, আমি ইনশাআল্লাহ চলে যাব, বাইতুল মুকাররম চলে যেতে হবে আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানের সব আমলকে কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।